নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 83তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া গ্রুপের আরেকটি ছোট ড্রাগ, আমার কাছে ছোট ড্রাগ, ক্যালকেরিয়া হাইপোফসফোরোসা। এই ক্যালকেরিয়া হাইপোফসফোরোসা সম্বন্ধে আমি আলোচনা করব, যাকে আমরা ছোট করে বলি ক্যালকেরিয়া হাইপোফস। ক্যালকেরিয়া হাইপোফস ড্রাগটির সাথে ক্যালকেরিয়া ফসফেট অর্থাৎ ক্যালকেরিয়া ফস ড্রাগটার অদ্ভুত মিল, কিন্তু ক্যালকেরিয়া ফস ড্রাগটি যে এক্সটেন্সিভ ইউজড আমি বলেছি এবং তার মেন্টাল ফিজিক্যাল লেভেলে অনেক ক্লিনিক্যাল সিমটমস আমি আপনাদের বলেছি, ক্যালকেরিয়া হাইপোফসের কিন্তু এত সিমটমস নেই। ক্যালকেরিয়া হাইপোফস ক্যালকেরিয়া ফসের মতোই ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, নোনতা খেতে পছন্দ করে। এতদিন ধরে আমি ক্যালকেরিয়া গ্রুপের প্রচুর ড্রাগস আপনাদের বলেছি, কাজে এগুলো আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। যেমন তার ঘাম হয় প্রচুর, আপার পার্ট অফ দি বডিতে বেশি হয়, সে হট পেশেন্ট হয়, তার র্যাপিড ডেবিলিটি বা ডিলেড মাইলস্টোন ক্যালকেরিয়া গ্রুপের ক্যালকেরিয়া ফসের সাথে তার সম্পূর্ণ মিল আছে। তাহলে ক্যালকেরিয়া হাইপোফস কিন্তু ক্যালকেরিয়া ফসের মতো এক্সটেন্সিভ ব্যবহার হয় না। ক্যালকেরিয়া হাইপোফস আমি স্পেশালি জয়েন্ট পেন এবং জয়েন্ট পেনও, পার্টিকুলারলি নি জয়েন্ট পেন, নি পেনে অর্থাৎ হাঁটুর ব্যথায়, নি জয়েন্টের পেনে, এবং আরও স্পেসিফিক্যালি রাইট নি জয়েন্টের পেনে আমি এবং আমার ছাত্ররা কিছু ব্যবহার করি। আমি ক্যালকেরিয়া হাইপোফস কিছু আমার আগে ডাক্তারদের ব্যবহার করতে দেখেছি, খুব এক্সটেন্সিভ তারা ব্যবহার করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে আমি যাদেরকে ব্যবহার করতে দেখেছি তারা কেউ সিঙ্গেল ব্যবহার করেননি। তারা ক্যালকেরিয়া হাইপোফসের সাথে আরেকটি ওষুধ সাথে পলিফার্মাসি করেন, এবং আমি যেহেতু পলিফার্মাসি করি না বা পলিফার্মাসিতে আমি বিশ্বাসী নই, সেই হেতু আমি সবসময় ক্যালকেরিয়া হাইপোফসকে যেটুকু ব্যবহার করেছি, ক্যালকেরিয়া হাইপোফস 30, এবং তাকে রিপিটেড ডোজ দিয়েছি শুধুমাত্র জয়েন্ট পেনে। যে জয়েন্ট পেনগুলো হাঁটুতে বেশি সীমাবদ্ধ থাকে, এবং তারও স্পেসিফিকেশন বললাম যে রাইট নিতে যদি সীমাবদ্ধ থাকে, সেই রাইট পেইন ইন দ্য রাইট নি, অ্যামুলেশন ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাগ্রাভেশন ফ্রম মোশন। গরম ঠান্ডা আলাদা করে কিছু পাওয়া যায় না। গরমে রিলিফ হলে, যেমন মোশনে অ্যাগ্রাভেশন হলে, আমরা হাত পায়ের তলা গরম পেলে, আমরা জল তেষ্টা ভালো থাকলে, আমরা গরম খেতে পছন্দ করলে, আমি আপনাদের এই চ্যানেলেই বলেছি আমি আর্সালফ্লেভামটা বেশি ব্যবহার করি। কিন্তু এত স্পেসিফিকেশন বা এত সিমটোম্যাটোলজি যদি না পাওয়া যায়, শুধুমাত্র রাইট নিতে পেন থাকে এবং রাইট নি পেনটা মোশনে অ্যাগ্রাভেশন হয়, তখন আমরা ক্যালকেরিয়া হাইপোফসের কথা অনেক সময় ভাবি লো পোটেন্সি রিপিটেড ডোজ। এবং ক্যালকেরিয়া হাইপোফস যেহেতু বললাম সবসময় ডেপথে গিয়ে সম্পূর্ণ ভালো করতে পারে না, কিন্তু অনেক সময় ক্যালকেরিয়া ফসকে খুব ভালো কমপ্লিমেন্টারি করে। ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া হাইপোফস এরা দুজনে খুব ভালো একে অন্যের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, কারণ দেখবেন দুজনের একই রকমের সিমটমস। ক্যালকেরিয়া হাইপোফসের আরেকটু স্পেসিফিকেশন আমি করেছি, সেটা যে পেইন লোকেটেড মোর ইন রাইট নি। ক্যালকেরিয়া ফস তো একটা এক্সটেন্সিভলি ইউজ ড্রাগ, পলিকেস ড্রাগ, এবং তার প্রচুর সিমটমস আছে। ক্যালকেরিয়া হাইপোফসের এত সিমটমস ক্লিনিক্যালি আমরা ভেরিফাই করতে পারিনি, এবং যেটা ভেরিফাই করতে পারিনি বলেই আমি সেই সিমটমসগুলোকে বলছি না। আমি যে কটা সিমটমস ক্যালকেরিয়া হাইপোফসে বলছি, আপনারা খেয়াল করে দেখবেন এগুলো অলমোস্ট সবকটাই ক্যালকেরিয়া ফসেরও সিমটমস। অর্থাৎ ক্যালকেরিয়া ফসকে আরও স্পেসিফাই করে, পার্টিকুলারলি অন দ্য রাইট নি পেন হলে, এবং ক্যালকেরিয়া ফসের মতোই তার মোশনে অ্যাগ্রাভেশন, রেস্টে অ্যামুলেশন হলে, অনেক সময় আমরা ক্যালকেরিয়া হাইপোফস ব্যবহার করার চেষ্টা করি কিছুটা প্যালিয়েশন হওয়ার জন্য।
এই ক্যালকেরিয়া হাইপোফস দিয়ে আমি পুরো কিওর হতে খুব কম দেখি, প্যালিয়েশনটা হয় কিছুটা। অনেক সময় যখন ক্যালকেরিয়া ফস দিয়েও সব কাজটা পাওয়া যাচ্ছে না, তখন একবার একটু ক্যালকেরিয়া হাইপোফস দিয়ে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে একটু যাওয়ার চেষ্টা করি, যে ক্যালকেরিয়া হাইপোফস দিয়ে দেখি একটু প্যালিয়েশনস করানো যায় কিনা পেনটা। তো অনেক সময় সেই সাকসেসটা পাওয়া যায়। এবং ক্যালকেরিয়া ফস আপনারা আমার এই চ্যানেলে শুনেছেন, পাশাপাশি ক্যালকেরিয়া হাইপোফসটাকে একটু মাথায় রাখুন এবং এই স্পেসিফিকেশনটাকে মাথায় রাখুন, যে স্পেসিফিকেশনটা আমি বললাম, এবং আরও নিজেরা ব্যবহার করে দেখুন। এটা প্যালিয়েটিভ হিসেবে অনেক সময় খুব ভালো এফেক্টিভ ড্রাগ। এবং আবারও অকপটে বলি, এই ড্রাগটা নিয়ে কিন্তু অনেক কাজ করার দরকার আছে, আরও এক্সটেন্সিভলি কাজ করার দরকার আছে, আরও কিছু কিছু ক্লিনিক্যাল সিমটমস এর বের করে আনার দরকার আছে, যাতে এই ড্রাগটার কমপ্লিট ড্রাগ পিকচার তৈরি হয়। যেরকমভাবে আমি এর আগে ক্যালকেরিয়া সিলিকেটার কমপ্লিট ড্রাগ পিকচার প্রায় তৈরি করতে পেরেছি, কিন্তু ক্যালকেরিয়া পিকটিকা বললাম বা ক্যালকেরিয়া হাইপোফস বলছি, এদের কমপ্লিট ড্রাগ পিকচার কিন্তু তৈরি হয়নি। এরা কি টু সাম এক্সটেন্ট শর্ট অ্যাক্টিং ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় এবং ফর প্যালিয়েশনস এরা ব্যবহৃত হয়। তবুও এই ড্রাগগুলি যেহেতু কিছু কিছু ব্যবহার করি, সেই জন্য আমি এই লাস্ট 3টে এপিসোডে আমি 3টি ছোট ড্রাগ নিয়ে আপনাদের সামনে আমার মতো করে, আমার যেটুকু অভিজ্ঞতা তাকে কোনো অতিরঞ্জিত না করে, শুধু আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে খুব ছোট ছোট সময়ে সংক্ষিপ্ত আমি একটা এপিসোড তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীতে আমাদের আবার একটি পলিকেস ড্রাগ নিয়ে আলোচনা শুরু হবে। ধন্যবাদ।